নিজের কেন্দ্রে বিক্ষোভের মুখে তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ। গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে বাঁশ লাঠি নিয়ে রাস্তায় নামে তৃণমূল এবং বিজেপি কর্মীরা। রণক্ষেত্র হয়ে ওঠে কোচবিহারের তুফানগঞ্জ। কারোর হাতে বাঁশ, কারোর হাতে লাঠি, কারোর হাতে আবার দলীয় পতাকা। পুলিশের সামনেই একেবারে সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি। এক গোষ্ঠী বাঁশ লাঠি নিয়ে তেড়ে গেল অপর গোষ্ঠীর দিকে। দুই গোষ্ঠীর বাক বিতণ্ডায় রণক্ষেত্র হয়ে ওঠে কোচবিহারের তুফানগঞ্জ। নিজের কেন্দ্রেই বিক্ষোভের মুখে পড়লেন তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। অভিযোগ, তুফানগঞ্জের একটি দলীয় কার্যালয়ে বিজেপি বিধায়ক গেলে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। ঘটনা ঘিরে বাক বিতণ্ডায় জড়ায় তৃণমূল ও বিজেপি কর্মীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না। আজকেও দেখলেন যে আমাদের মহিলারা আক্রান্ত হয়েছে, আর তাদের গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে। গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে যে বিজেপির কর্মসূচি করা যাবে না। আমরাও দেখিয়ে দিয়েছি বিজেপির নির্বাচিত এমএলএকে এলাকায় ঢুকতে দিবে না। এ কোন গণতন্ত্র? দুই গোষ্ঠীর বাক বিতণ্ডায় আক্রান্ত হন এক বিজেপি কর্মী। তাকে ভর্তি করা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। ঘটনার প্রতিবাদে পরে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। মুশকিলটা হচ্ছে গত প্রায় 5 বছর হতে চললো, বিধায়করা কেউ কোথাও নিজের নিজের এলাকায় যাননি। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের একটা ক্ষোভ তাদের উপর আসে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে এইভাবে। পুরো যে ঘটনাটা ঘটেছে আজকে একজন মহিলার সঙ্গে, এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর তৃণমূল কংগ্রেস মানে চুলের মুঠি ধরে মেয়েদের, একদিকে যখন একটি মেয়ের ধর্ষণ হচ্ছে তখন একজন মহিলা বিধায়িকাকে সেরকমভাবে যেভাবে অপমান করছে, এটা কিচ্ছু না, এটা ভয় দেখানো চলছে। আগামী দিনে যেন সে সেই এলাকায় না ঢুকতে পারে। দিন কয়েক আগেই উত্তরবঙ্গের নাগরাকাটায় আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার আগে কোচবিহারে বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিকদের। এবার নিজের কেন্দ্রেই বিক্ষোভের মুখে পড়লেন তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। কেন কোচবিহারে বারবার বিজেপি নেতা বিধায়করা আক্রান্ত হচ্ছেন? কোচবিহারে কি বিরোধী দল করা মানা? সেখানে কি একদলীয় শাসন? কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।